কথা বললে তো হবে না, আপনি কথা বলেন কেন? আপনি কেন কথা বলেন? কথা বলা যাবে না, এদের জন্য কথা বলা যাবে না। আমরা মনে করে কথা বলতেছি না, আপনি কেন কথা বলতেছেন? আপনারা কথা বলতেছেন। এইসব বলতে চান? আমি তোমার সাথে কথা বলতেছি। বলেন, আমি শেষ করব। আমরা তো কথা শেষ অনেক সমাধান করার জন্য এখন জি হ্যাঁ আপনি কদিন কথাগুলো বলছেন জানি যে আপনি এই বছর আসছেন। হ্যাঁ কথা বলতে মেয়ের মার সাথে বাবার সাথে কথা হচ্ছে। হ্যাঁ তাদের তো কথা হচ্ছে দুটো পক্ষের সাথে আমার কথা হচ্ছে যে এখানে আমরা বেজাল চাই না ভাই, এখানে অনেক কিছু আছে যেমন ভাই যেন আমাকে বলছে হ্যাঁ ব্যক্তিগতভাবে উনি বলছে ভাই আমি মেয়ে বিয়ে দিছি, এখানে কোনো আমার মেয়ে আনার জন্য না, এটা যেভাবে সুন্দর হয় যাতে পিছনেগুলো আমাদের কোনো কিছু প্রয়োজন নাই, সামনে আমাদের জামাই মেয়ে ওরা ভবিষ্যৎ কীভাবে সুন্দর হবে, আমার বিয়ে আসবে দুটা কথা বিয়ের কমো কইয়া বাস আমার মায়ের আমি দিয়ে দেবো কথা। কিন্তু এখানে যেখানে কথা হবে তাহলে তো এখানে এই যে যেটা হয়েছে এটা যে তো বাতিল না হয় সেজন্য তো আমি এই দৌড়াদৌড়ি করলাম। আমি শেষ করে পাই মিলানোর আগে আমি বলি আপনার ভিতরে ইঁদুর রাখলো উপরে সুন্দর করে মাটি দিয়ে পাড়ায় ইচ্ছা মতো হামুল দিস্তা বুঝলেন, হামুল দিয়ে মারলেন, ওইটা কি রাখতে পারবেন? ওই গত ঠিক থাকবে? থাকবে না। তাইলে আপনি ভিতরে ইঁদুর রেখা আপনি এখানে মিলাইতেছেন কি করে কেমনে? যে এখানে ওনার দুইটা, একটা হলো ইটালি ছেলের সাথে সম্পর্ক, আপনার বোর চরিত্র খারাপ আপনি বউ নিয়ে সংসার করবেন? আজীবন করবেন? আপনি ছেলেকে জিজ্ঞাসা করছেন যে এই মেয়ের আজকে রহিমউদ্দিনের লোক আছে, কালকে কলিমউদ্দিনের সাথে যাবে, আজকে রাফির সাথে সাথে মুদির দোকানদার লোকে যাবে, তুমি রাখবা? আসেন, সেটা তো ইটালি বাজার পরে আবার বলছে যে এখানে ডিসপ্লের কথা বলছে। এক দুই হইলো আপনি বলছেন যে এখন আমি ছেলেকে এখন বুঝিয়ে দিব, যার হয় নয়তো হয়, যার না হয় না 90 তো হয় না। এই ছেলেকে কোরআনে হাফেজ বলছেন আপনারা, মাদ্রাসা হুজুররা শিখাইছে না? এই যে বাপের কি সুন্দর লেবাসদারি দেখতেছে, মানে খুব বোরকা পর্দা, তাকে শিখাইছে না যে মুরুগুলাকে কেমনে কথা বলবে, শাশুড়িরা কেমনে কথা বলবে, শ্বশুররা কেমনে কথা বলবে, মামা শ্বশুররা কেমনে কথা বলবে, এটি শিখছে না? তো সে যদি শিখাই মনে রাখতে না পারে, আর আজকে আপনার গসা দিয়ে মিলিয়েছি আপনার মনে রাখতে পারবেন? তাইলে এগুলি বুঝে এই যে আমি মিলাইতেছি, মিলাইতে ভিতরটা কেন উঠবে না? ভিতরে মিশিয়ে দিবেন? সম্ভব না। সব নিয়ে এওডি মাই নাকি আপনি সব আসবেন, ওডি কি করতে পারবেন? ওই রুচিবোধ আপনার আছে যে আমার বউ 10 জনের লাগে চলবে, 10 জনের লাগে কথা বলবে, শুইবেন? আমি সবার কথা বলি না, কথা বলে বন্ধু। আজকাল আধুনিক যুগ, একটা কলেজে পড়া মেয়ে কথা বলবো, তার ফ্রেন্ড থাকবেই, ক্লাসমেট থাকবেই। কোঅপারেশন এডুকেশন, কোঅপারেশন এডুকেশন মানে কোঅপারেশন এডুকেশন মানে সমানে কথা একজনের সাথে সহযোগিতা থাকবে। ওই রাতে বলবো যে ওই মতো কথা বলতে থেকে আমার ছেলে ছবি, আজকাল অনেকেরই শখ থাকে একটা ইয়ার তোলা তুললো, এই এডিট হয়ে গেল, এগুলো হয়। তাহলে এগুলি নিয়ে আপনি কি করলেন? কঠিন ডিসিশন নিয়ে ডিভোর্স দিয়ে দিলেন। ডিভোর্সে কি ছেলে খেলা? হাতের মহান এইটাকে আপনি এখানে আমার সাথে মিলাই নেবেন। আপনি যে কথাগুলো বললেন আমার মনে হয় আমি সর্বটা খেয়ে ফেললাম আর কি, এরকম একটা বিষয়টা এইটা হ্যাঁ, এটা এইভাবে আসেন যে এই বিষয়ে এদের মানসিকতা কি, এটা আমাদের আগে শোনা, তারপরে কি দিব না, পরে আমার ডিসিশনে আসবে। হ্যাঁ বলেন। আগে সন্দেহ আপনারা দূর করেন, তারপরে মেয়ের কথা বলেন। একটা শুনুন কথাগুলা যে ইঁদুর ঢুকছে এটাকে বার করেন। হ্যাঁ, আবার ওই যে রান্না করে না, নাস্তা খানা আজকে ফোলাবেন সকাল 10টা, আমার 3টা বাচ্চা 12টার আগে নাস্তা খায়। আমি দেখছি নাস্তা খায়, এর মানে স্পোর্ট ধরে দিয়ে যেতে পারে, এক ফোন বোয়াতে স্পোর্ট ধরে দিয়ে যেতে পারে। দিকে শেষ করো না, খারাপ যদি স্পোর্ট ধরতে পারে এই কথাগুলো বাদ দেন। একটা কথা আমি এই আমি তো আপনাদের কথা কইছি না, কথা করে আমার আত্মীয় ঠিক আছে, আপনি তো মিডিয়া আমার আত্মীয় স্বজনের কাছে আমার একটু যোগাযোগ করার দরকার আছে। আমি তো সবার কাছে আমার কালার বানিয়ে লাইছি, কথা কিছু বুঝলেন? এমন কালার বানাইছে মানুষের লাগে আমার মুখ দেখার মতো করে দিন। ওই জায়গাটা আমি আর কি করবো, আমার একটা আমি টাকা পয়সা নেতরেরও অনেক আছে। আগের পুরুষ দেখেন, বর্তমান অনেক মানুষ টাকা পয়সা কামিয়ে নিতেছে। আমি 5 বছরে আপনার যে কথা বললেন যে মন মানসিকতা, মন মানসিকতা চেঞ্জ হয়েছে বলে তো এখানে আসা হয়েছে। আগে সন্দেহ দূর করেন।
ছন্দরা যেটা ঘটনা করছে যে বিষয়গুলো এগুলো একটা তার সাথে আমার কথা হয়েছে তুমি যে এটি অস্বীকার করতে বলছে এটি হয় নাই, এটি স্বীকার করে তারপরে বলতে হবে সবগুলো। কথা হচ্ছে যে এখন মনে করেন তার কাছে যে তথ্য দিছে, তথ্য দিল কারা কথা বোঝেন না মনে হয়, তাকে বিচারটা করতে হবে আগে। কিন্তু না না ভাই একটা কথা কইলি তারে হ্যাজি যেই সংগ্রহ করছে তখন আমি কইছিলাম ভাই একটা এই যে একটা আমি ইমন ভাই একটা মেয়ে যাবে মিথ্যা অপবাদ দিয়ে দিবেন, আপনারা মাইনা নিব, এটা ঘরে এটা পুরো মিথ্যা অপবাদ, এটা মিথ্যা অপবাদ। আমরা তো বিয়ার আগে বলেছি না ওই দিনই তো করছে। বিয়ার আগে কি হলো এটা ছিল ধরে তো আনছে এক কথা বলে আমরা এগুলো শুনতে আসি আরে আপনারা কোন শেষ কথা আমি একটা কথা মেয়েটার এগুলো শুনতে দরকার নেই আমাদের। সংসারই করে তাহলে সে বিপদ সংসারে করে এই কথাটার মধ্যে যায়েন না, বিশ্বাস রাখতে হবে যে কোনো মানুষের এখন বিশ্বাস শোনেন, একবারে সমটা করে আইতে এত শোনেন আমি বলি এখানে যে কথাগুলো হয়েছে ওনারা যে কথা আমাকে বলছে এগুলো তো ওনাদের কাছে আমি বলছি, আর ওনারা যা বলছেন তা ওনার কাছে বলছে। বলার পরে তো এখানে সবাই সবার দোষ জানছে না কার কি সমস্যা, সব হওয়ার পরে বলবেন যে সমস্যা না গাইবেন। তার কথা হচ্ছে যে এটা এখানে আসলে বিচার কথা হবে সেটা আমিও জানি, স্বাভাবিক বিষয়। তার কথা হচ্ছে যে ছেলের সন্দেহ দূর হওয়ার কারণে তো ছেলে এখানে মেয়ে নিতে আসছে, আর মেয়ে যিনি মেয়ে ছেলের বাবা তার আন্তরিকতা আশা থাকার কারণে সে এত সুন্দর সব সবাই আত্মীয় সবাইকে নিয়ে জানি আমার পুত্রবধূ নিয়ে যাবো। ঠিক আছে যা হয়েছে ঠিক আছে। হ্যাঁ এগুলো আচ্ছা তাহলে এখন এই ছেলের কাছে আমি শুনি, তুমি যে ঘটনাগুলো হয়েছে এটি সব মিথ্যা, তাই তো? তুমি যে এতদিন যেগুলো ধারণা করছো এটি মিথ্যা সব শুনেন, রাখেন। ইয়েস, এটা বলো। আপনি জোর করে আমাকে চাপাই দেবেন মিথ্যা বলতে, আমি তো এটা বলতে পারবো না। এটি সত্য। তো সত্য নিয়ে একদম দুইশো মেয়ের সাথে সংসার আপনি কি করে মিলাইতে চাচ্ছেন এটা আপনি বুঝান আমাকে, এইটুকু আমাকে বুঝিয়ে আমি বলি আমার কিছু বলার আছে। না শোনো ওর কথা শুনে শুনতে হবে। বলেন। আমি হুজুরকে বলছি যাওয়ার হয়েছে, সামনে থেকে না হইলে হইলো। এখন আমার এতটুকু বিশ্বাস আছে যে সামনে সামনে হয়তো না হইলো হইলো না, কারণ একবার সন্দেহ ঢুকছে, সন্দেহ এমন একটা জিনিস এটা সন্দেহ হয়, সন্দেহ না। যদি প্রমাণিত হয় তাহলে তোমরা আমার মেয়ে নিতে আসছো কেন? আগে সবকিছু তো বাদ দিয়ে দিছে, এই জন্য তো লোক আসছে। আগে কোনো কিছু বিয়ার আগে কথা আমরা আগে বলতে যে দাসাই গেল আগে যে কথা একেবারে এখন মনে করি বিয়ের তো এই যে মারহানি কালো এই মারহানি বিচার করে এটা কি সন্দেহ না, সত্যি কথা। মারহানি বিচার করে তাহলে মারহানি মামলা দেবো দেন না, মারহানি মামলা দেবো দিমু না দিমু তো এখন কে দেন না? মামলা তো দিছেন মিয়া, মিথ্যা কথা বলেন, মিথ্যাবাদী। মামলা দিলে আমরা দিতে হবে, আমরা তো মিথ্যা মামলা দিবে আমরা আসল করতে মামলা দিবে আসল না করে মামলা দিবে আমাদের ফোন দিয়ে পালানো ছেলেকে মামলা মামলা তো পরে হয়েছে, আগে তো মিথ্যা কথা আছে। মিথ্যা মামলা কেন দিবি? মানুষ যে এত নিচে নয়, এত মিথ্যাবাদী হয় আচ্ছা, আমার জানা ছিল না। না আমরা বড় সত্যবাদী পণ্ডিত আমরা খুব পণ্ডিত হ্যাঁ, আর আমার পণ্ডিত মিথ্যা কথা বলি। এই তো অবস্থা আমার কথা কেন গেলে শাসন করতে পারে না সন্তানের আমাদেরকে বলে নাই, আমাদেরকে বলে আসে নাই। খুব সত্যবাদী লোক আমরা মিডিয়া তো আপনার এখন যা করতেছে সেটা তো উনি যা বলতেছে এই নিয়ে তো সম্পর্ক করা যাবে না কথা শোনো। কোনো একটা সন্দেহ দূর হয় না সন্দেহ না, সত্য কথা। মামা সত্য কথা, এটা তো সন্দেহ না, সত্য কথা। এটা সন্দেহ কোথেকে আসলো? এটা আচ্ছা ভাই, আপনি কি মিলাইতে চাচ্ছেন? আমি মিলাইতে চাচ্ছেন কি করিয়া? আপনি যেটা প্রমাণিত বলতেছেন না এখনো, আপনি এখনো ভুল স্বীকার করতেছেন না যে এটি ভুল, এটি ছবি ভুল করবে সে, আমি স্বীকার করবো। করে আসেন, আর না হয়তো যদি প্রমাণিত তাহলে সেই মেনে নিবেন কেন? দরকার নেই। আপনার যদি রুচি হুজুর। নাই, আপনার রুচি বুঝি ভাবে আসেন এখানে। চলে যাও। আমার বলতেছেন কোরআনে হাফেজ, আপনি ওদিকে আসেন, এটা আপনার বোন। আগে জায়গায় আসেন। আর এটা প্যাকেটের মালনা নিয়ে বক্সে ঢুকিয়ে রাখলাম শেষ। এটা একটা সংখ্যা, একটা মানুষ, জীবন্ত প্রাণী। এটা আমি এটা কাপড়ে বসে নিয়ে বাক্সে ঢুকিয়ে দিলাম তালা মেরে, তখন দেখা গেল না, কিছু হলো না। আপনারা তো আমাদেরকে ডাকছেন, এই যে এটা মুদি আমরা দোকানের আচ্ছা শোনেন ভাই, ছেলের কাছে যেগুলো আসছে যেগুলো জানছে এগুলো তো অন্য এক ব্যক্তি দিছে। সত্য এডি তো বলছি যে স্বীকার করুক যে এডি তো সত্য মিথ্যা, আর উল্টা বলতেছেন এর প্রমাণিত। আমি স্বীকার করবো না। জিজ্ঞেস করেন, আরে তোমরা কি লেগে কথা তাই বলছো? এখানে আর কোনো কথা নেই। আমারটা বাদ দিলাম, জামার সাথে কথা তুমি কথা বলো কেন এখানে আর কথা নাই। কথা আমি বলতেছি না। ছেলেকে তো কেউ না কেউ এগুলো দিছে। ছেলে যে সংগ্রহ করছে
তাদের মধ্যে থেকে এগুলো দেওয়াতে ছেলেকে বিশ্বাস করাইছে এমন বিষয়গুলা বুঝছেন। তাহলে আমি তাকে বললাম এগুলো তো নাও বলতে পারবো কথা বুঝাইছে। এখন এটা তো বিবাহর আগের বিষয়গুলো কথা বলছেন। এটা ভাই স্বীকার করছে, ভাই বলছে বিয়ের আগে এগুলো। আচ্ছা হ্যাঁ, বিয়ের আগের বিষয়গুলো, তো বিয়ের আগের বিষয় যেগুলা এগুলো তো বিয়ের ঘরে ওর কাছে কেউ এখন ওই মেয়ের পক্ষ থেকে বা তার বান্ধবী তার আত্মীয় স্বজন যে না কেউ তো এগুলা তাদের কাছে পাঠাচ্ছে। শেষ করে ভাই। আপনি শেষ করে লাগবে না। ভাই, আমরা সাথে এক মিনিট। আপনি আশা করেন ছেলে কথা বলছে না? আপনি আশা করেন ছেলে কথা বলছে না? আপনি ছেলে কথা শুনছেন না? ছেলে কি বলছিল? যে ওইটা বিয়ের আগে রাফি, আর এরপরে এই যে নতুন করে বিয়ের আগে রাফি, বিয়ের পরে রাফি। আসেন তারপরে বিয়েতে নাচছে বলছে এবং সেকেন্ড আর কি কইছে এক দোকানদারের লগে কথা বলছে, আর পরে বিয়েতে নাচছে এক দোকানদারের লগে। বলছে। আপনি কিন্তু তাহলে কি মনে রাখেন না এই কথাগুলো? কথা শুনেন, বিয়েতে আপনার পরে আপনার এই জন্যই বলছি, আপনার কেন আপনাকে স্মরণ করে লাভ নেই? বিয়ার পরে আমি দুইটা ঘটনার কথা সে বলছে। ভাই আমরা বললাম না এই মানুষ সমাজ নিয়ে আছি তো, আমরা কিন্তু কে কি বলেন আপনি কি বলছেন? প্রতিটা কথাই না না, তো অবশ্যই না। হ্যাঁ, তাহলে আপনি ওই কথা ভাবতেছেন কেন যে বিয়ার আগে আমি তো শেষ করতে পারি না, তো আমাকে বলেন। আমি শেষ করি, তারপরে শেষ করে এখন বিয়ের আগের যে বিষয়গুলো ছবিগুলো আসছে এটা বিয়ের আগের ঘটনা বললাম, যেগুলো তো তুমি মানুষ অনেক রকমের দিতে পারে, এগুলো সত্যতা তুমি যাচাই করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো যে দিছে যারা দিছে তারা হয় তারা দুশ্মনী করে দিছে, নয় তারা মেয়ের ভালো চাই নাই যেন মেয়ের তারা দিছে, এবার যারাই দিছে এটা আমার পয়েন্ট। ভাই শেষ করি, কথা বন্ধ করো। ভাই ভাই কথা তো আপনার কথা ওনারা 18 তারিখে ডিভোর্স লেটার পাঠাইছে, মেয়ে জিদ্দে ফেলে নাচছে, কোন মেয়েটা ডাক করবো কোন নাচ? না না, হয় নাই, হয় নাই, হয় নাই, এটা হয় নাই। ডিভোর্স দেওয়ার আগে নাচছে। আপনি ডিভোর্স দেওয়ার পরে না না না, পরে নাচছে না, আগে নাচছে, আগে নাচছে। না বাবা না, দিবসের আগে না না, দিবসের আগে ঘটনা ডিভোর্সের আগে। আমি তো দেখছি আমি মুখোশ কোথায় মুখোশ পরে খেলা আপনি দেখছেন? বিষয় হচ্ছে ডিভোর্সের আগেই আপনার মানুষের বিয়ে শাদীর মধ্যে নাচে না, ডিভোর্সের আগে নাচা হয়েছে। ওই হাতে নাচছে। ডিভোর্সের আচ্ছা ঠিক আছে, চুপ থাকো। জিজ্ঞাসা করেন কোনটা করলে ভালো। আচ্ছা এখন কি শোনেন, হ্যাঁ বলেন। বহুত হয়েছে, এখন এগুলো হয়েছে, এখন আমার কথা হচ্ছে কোনটা ভাই? কথা তো বললে অনেক শুনছে না সব কথা। রান্না করে না, ছোট করে। হ্যাঁ, ছোট ভাই হ্যাঁ, ছোট করে। যদি এখানে মেহের আচ্ছা দেখি এই হুজুর কি বলতেছে বলেন। এই যে ভাই, আপনি একটু চুপ করেন। শেষ কর। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ, কো, হ্যাঁ, কো। না আমি বলছি উনি রাগী মানুষ বলছে, আমার সমস্যা নেই। অনেক একটু গরম থাকে। আমরা সমস্যা নাই তো, আমরা বুঝি। এখন আমার কথা হলো ছোট্ট বিষয় যেটা, আমাকে গায়কের মসজিদের সভাপতি হয়। আচ্ছা অসুবিধা না, সব অসুবিধা নেই। এটা এর মসজিদ। এই বাড়ি একবারে মসজিদ। আচ্ছা দেখ মাশাআল্লাহ ভালো। এখন বিষয় হলো ছেলে সন্দেহ যা ছিল ভিতরে এগুলো সব বাদ দিয়ে না না, ওনার বলতে হবে যে আমার সন্দেহ শেষ হয়েছে। আপনি কেন বলবেন? বাবা তুমি কও তোমার কি সন্দেহ আছে? জোর করে না। না না জোর করে আস্তে। আচ্ছা তারপরে সিস্টেম আছে, আমি সিস্টেম করে দিব, কোনো সমস্যা নাই, সিস্টেম করে দিব। আপনাকে দিব নাকি? হ্যাঁ রেডি বলেন। বলো আগে সে আগে স্বীকার করুক আগে। আমি স্বীকার করতে হবে। হ্যাঁ, আগে স্বীকার করুক। কাজ করছে তারা আমার যারা আমি চোর নিয়ে তো করতে পারবো না। আমি একটা কথা বলি, এখানে কি মহিলা কথা বলবে না আপনারা? না বলেন, আমরা তো হাতে এই, আপনারা কথা বলেন। বলেন। যে কথা বলো। যেখানে কথা মহিলা বসছে এখানে তো ওনারা তো কোনো কথা বলবে ওনার মধ্যে তো ধরেন না। আর ডিস্টার্ব করতেছে তো, কথা বুঝুন না। বলেন। আপনি জিজ্ঞাসা করেন। একটা কথা বললেন ঠাস করে এত জবাব দিয়ে গেল, তো কথা ওঠে না। এক মিনিট আপনি চুপ করেন না। এখানে কথা হলো যে তুমি যে বউ নিবা, নিতে আসছো, এই দেশে তুমি আসছো। এখন কথা হচ্ছে তুমি তোমার বউ যে তুমি নিবা, তুমি নির্দ্বিধা নিঃসন্দেহে বলো, এখানে কোনো কিছু নাই। তুমি বউ নিবা, এখানে তোমার আপনার সন্দেহ আছে কিনা? যদি- না বা না বলো, কোনো কথা নাই। যদি সন্দেহ থাকতো তাহলে তো আসতাম না। আমি ধরে এটাই বলো যে আমার কোনো সন্দেহ নাই, এটা বলো, একটা বলো। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। কথা করেন না। এই, আমার আপনি কথা বলবেন না। আচ্ছা শুনেন না কি কথা। আচ্ছা দেখ মরু রাগ করলে হবে না, ওই যে মুরব্বী গাইলেছে না আমার, রাগ করছি আমি, আমার তো শিখতে হবে না, আমি কেন? রাগ করা যাবে না। ওনারা সম্প্রিয়া চালায়। ওরাই মামা, একটু বেশি এগুলো বেশি এগুলো বলবেন। এক জায়গায় বসলে একটু বেশি কথা বলবেন। হবে, অনেক কিছু হবে, এটাই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এখন কথা হলো তুমি যদি তোমার ওয়াইফ নিবা, তোমার ভিতরে কোনো সন্দেহ নাই তো?
কোনো ঝামেলা নাই তো? কোনো সন্দেহই নেই। এতটুকু বিশ্বাস আছে যে এখন যদি আসে আজীবন সুন্দরভাবে চলবে, এতটুকু বিশ্বাস আছে দেখে তো আসছে। এই বিশ্বাস নিয়ে আসি নেই যে এখন আবার তুমি চলে আজীবন যাবে। থাকতে পারবে তার সাথে? অবশ্যই সে থাকা যাবে। হাজার অন্যায় করবে, তুমি হাজার অন্যায় তাকে তুমি মানা নিতে পারবা কিনা? সেটা অবশ্যই ওটা হচ্ছে সম্ভব। বিষয়। কারণ সে মেয়ে মানুষ, 17 বছর, তুমিও দোষ করতে পারো, এটা অস্বাভাবিক। তোমারও বহুত দোষ আছে, মেয়েরও দোষ ধরো আছে হইব। এখন তুমি ভবিষ্যতে তার তিন্নির সাথে তুমি সংসার করে যাবে কিনা, এটা হচ্ছে বিষয়। ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাইবা। আচ্ছা, আমার কথা হলো যে এখন আর কোনো কথা আছে আপনাদের? বিয়ের পরে তো আপনি শেষ করেন, আপনি শেষ করেন, আপনি আমার ছেলেমেয়েও শেষ, আপনি বলতে পারো। এখন তাহলে আপনি কি করতে চাচ্ছেন? আমি চাই যে ওরা মেয়ের কথা শুনেন মেয়ে পক্ষ পর্যন্ত আছে। মেয়ের আমি পক্ষ চাই থেকে মেয়ের জায়গায় যে আছে। ছেলে বউ নিতে আসছে, উনি ওনার ছেলের বউ নিতে আসছে, উদ্দেশ্য এখানে এটাই ছিল, এখনো এটাই আছে। ওনারা এখনো এবার কি বস্তু দিয়ে দিচ্ছেন, এখন কিন্তু আপনাদের বউ নাই। না, আমাদের তো এখন কি করে দিবেন আপনি সেটা বলেন এবার। আমাদের দিবস দিবস কার্যকর হয়নি। দিছেন তো? দিছেন না? এখন ওই বউ নাই আপনার। এখন ডিভোর্স না নতুন করে ধর্মীয়ভাবে কার্যকর ব্যাপার। এখন আপনি ডিভোর্স দিছেন। এটা আপনার সেই কাবিননামাও নাই, সেই বিবাহও নাই এখন। এখন যদি আপনি নিতে হয় নতুন করে কাবিনও করতে হবে, নতুন করে সরাও করতে হবে, হবে না? না, শোনো, রাখেন কি? আপনি বলেন। হ্যাঁ, যে এখানে যে দিবসটা দেওয়া হয়েছে, হ্যাঁ। একটা সীমা আছে, 3 মাস একটা সময় আছে। হ্যাঁ, সময় আছে। আচ্ছা, কথা বলেন না, আমি তো হ্যাঁ বলেন। 3 মাস সময় আছে। 3 মাসের ভিতরে যদি ছেলে মেয়ে উভয়জন যদি তাদের মিটমাট হয়, সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আছে। আর মাস্টার তাইলে আপনার প্রচলিত সিস্টেম অনুসরণ কইরা নিতে হবে। আর যদি 90 দিন পার না হয় তাহলে আপনারা মিলতে চাইলে মিলাইতে দিবেন, বা ওই নতুন করে আপনার কি করতে হবে, তবা করতে হবে না, সরা করতে হবে। আর আপনার আইন বলছেন না বাংলাদেশে, আইনে আছে আপনার ওই ডিভোর্সের সাথে আপনার ওই কাবিননামা বাতিল হয়ে গেছে, এখন নতুন করে আপনার আবার কাবিননামা করে নিতে হবে। এটা হলো আইন, নতুন আইন। মানে ওই ডিভোর্স হয়েছে, ডিভোর্স আপনি নোটিশ দিচ্ছেন না, এবং এই নোটিশটা 10 বছর 20 বছর পর আপনি যখন নিছেন ওই নোটিশটা কিন্তু থাইকা যাবে, লিখে থাকবে না, ওই কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলবো যে আমি ডিভোর্স দিছিলাম, এটা আমার বউ না। এই যে লোকটা এখানে আসসালামু বলছে, আলাইকুম। নারায়ণগঞ্জ আছে, আসতেছি। এইটা কিন্তু হাইকোর্টের লয়ার। আমি বলতেছি না, আমি না প্রমাণটা দিয়ে দিই। এই যে চুপ থাক, একটু চুপ থাক, কথা শেষ করুন। সব কিছু আমি তো শেষ করো, অসুবিধা নেই। আপনার ইয়া করতে হবে, এক যে নতুন করে কাবিন করতে হবে। এখন মনে করো তো আপনি এটা নতুন করে বিয়া করতে হবে, তো এখন নিতে হবে। এবং ওই যে বলছেন মুরব্বী যে ডিভোর্স হয়ে মামলা করছে, ওডিও সব রকম ওটা ধরে একটা আপোষ নাম্বার রাখতে হবে, আপোষ নাম্বার করতে হবে। এখন কথা হলো ওই আপোষে এটি সব আসবে, ওনার উনি যা যা করছে এই সব লেখা হবে, এবং এটি যে ভবিষ্যতে করবে না ওডিও এর ভিতরে লেখা হবে পাটে, এবং উনি স্বাক্ষর করবে পক্ষ বিপক্ষ, আর ওনার এই যে মা শাশুড়ি ওনারা সাক্ষী হবে, আমি সাক্ষী হবো, ওনারা সাক্ষী হবে ইন ফিউচার। ওই যে বলছেন না ফিউচার, সেটা করবে এইভাবে। আর কাবিননামা ওটা বাতিল, নতুন করে কাবিন হবে, নতুন কাবিন আলোচনার মাধ্যমে হবে, কত হবে কি নির্ধারণ হবে, 10 টাকা হবে না 10 লক্ষ টাকা হবে, এটা নতুন নির্ধারণ হবে। না, আগেটা থাকবে না না, অঙ্কটা। হ্যাঁ, অঙ্ক আগে থেকে বাড়বে, থাকবে কেন? আমি মুখের ইয়া নাকি আজকে দিলাম আর 2 দিন পর আবার নোটিশ দিব, আমি ওই সুযোগ আর দেওয়া যাবে না, সুযোগ একবারই শেষ। কারণ যার হয় না 9তে তার 90 তো হবে না, তাকে ওইভাবেই আপনি সিস্টেমে আনতে হবে। এইগুলি কইরা আপনারা কি নিবেন, তাইলে আমরা ওই নতুন কাবিনের আলোচনাতে আসবো, কন্ডিশন শর্তগুলিতে আসবো, তারপরে আপনার আমরা দিতে না নাই আমরা আগে সব বাদ, এখন নতুন এই সিস্টেমে আপনারা নিবেন কিনা এখন এবার বলেন, তাইলে আমরা এখন গেছে গুছাই গেছে। কে যেটা বলছে আপনি বলেন। আমরা তো নেওয়ার জন্য আসছি, কথা বোঝেন নাই? যেভাবে রাষ্ট্রীয় আইন আছে, শরিয়া আইন আছে, সে ফলো করে তো আমাদের আগাইতে হবে। ইনশাআল্লাহ আমরা তো এটা বাইরে দিতে পারবো না, তাই না? এখানে আইন আছে, শরিয়া আছে, দুটোই আমাদের ফলো করতে হবে, রাষ্ট্রীয় আইন
এবং ধর্মীয় আইন হ্যাঁ। দুইটা আমি আমাদের তো 2 আইনের দিছি আপনার 2 আইন এখন এটা এখন কথা হচ্ছে যে ছেড়ে দেওয়া যাবে না দুটোই। 2 আইনের এবং আমি বললাম না কোরআন আয়াত সব দিছি আপনাকে হ্যাঁ সূরা বাকারা 230 আয়াত আপনি যেতে গেছেন 27 28 আয়াত থেকে শুরু করে 33 আয়াত পর্যন্ত এই সমস্ত বর্ণনা আছে আর 30 আয়াত স্পেসিফিক ভাবে যেটা বর্ণনা আছে আর 30 আয়াত অ্যাপ্লাই করা যাবে না ওনাদের উপরে 30 আয়াত হয় নাই বাট আপনার বাকি দিতে দেখতে হবে এটা হলো ধর্মীয়টা শেষ আর রাষ্ট্রীয়টা সেটা বলে দিলাম যে এটা আপনার ওডি সব বাতিল এখন নতুন করে আপনারা নিলে এখন আমরা আলোচনা করব যে কাবিনা আমরা কত ধরবো 25 লাখ না 30 লাখ ধরবো এবং সত্যগুলি কি সামনে সে কি করবে না করবে গায়ে হাত তুলবে না তুলবে সকাল নাস্তা 10টায় খাইবে না 12টায় খাইবো এটি সব এখানে আসবে জানো যে কথাগুলি উঠছে না এই সবই আমি এখন কথা তো মেয়েটা তো উঠবে মেয়েটা তো উঠবে মেয়ে কোনটা না যেমন ধরো মেয়ে তো আমি মেয়ের বলছে মেয়ে আমি এর ভিতর নাই মেয়ে তো স্বীকার করে গেছে এটি আমি মেয়ে স্বীকার করে নাই আপনারা স্বীকার করে গেছেন যে না এটি সন্দেহ দূর আমাদের কিছু নাই মেয়ে তো বলছেন এটি আমার কিছুই নাই মেয়ের আর আসবে কেন মেয়ে তো আমার এটি নাই আমার আচ্ছা আমি তো আগেই বলে গেছি আমার এটি নাই এখন আপনাদের এই জন্যই বলছি আপনারা স্বীকার করছেন যে আপনারা স্বীকার করছেন এবার আপনারা এটি লিখিত দিবেন আপনারা 300 টাকা রিস্টের মামলা দিবেন এবং এটা দিয়ে ওই যে মামলা ওই মামলাটাও পত্র হয়ে যাবে ওই তার কোডে দিতে হবে এটা মামলা এটা পত্রের জন্য এই বিষয়টা তাহলে এই শর্তগুলির উপরে অবস্থা আমাদের হ্যাঁ এই আবাস আমাদের এই সব থাকবে এই সব আবাস হয়ে গেছে অবশ্যই এটা আপনারা আমার রেডি করবেন আর এখন এই নেক্সট টাইম এখন সামনে কি করব অবশ্যই হ্যাঁ সেটাই যদি হ্যাঁ এটাই এখন যেহেতু শুনেন এখানে তাহলে guardian- সব- আমি বলি ভাই গার্ডিয়ান হিসেবে মূল গার্ডিয়ান হিসেবে এখানে ছেলের ফুফা আছে না না ছেলের ফুফা আছে মেয়ের মামা আছে বাবা আছে হ্যাঁ, আপনারা কাবিন নামা কত দেন মত ধরবেন আপনি বলেন এটা হ্যাঁ আপনি তো আমি তো 50 লাখ দিই আমি উকিল তো আমি 50 কোটি নিচে আপনারা না, কাজ করি। আপনি বলেন, আপনি বলেন। এখন এখন আপনারা যদি কমে আপনার নিতে কি চান হয়? এটা আপনারা নিবেন আপনার কথা কি হয় আমার ভাতিজি আমার ভাতিজি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার ভাতিজি তো আপনি আমার জান কি ভাতিজি লেগে আমার ভাতিজি আলহামদুলিল্লাহ আপনি উকিল জান কেন আপনি তো বলেন আমি জেডা আমি ভাতিজি হ্যাঁ যেটা জানি কি বলতেছি আমি কি বলি না আপনি কেন বলতেছেন আমি কি বলি না আমি কি বলি না আমি ভাতিজি বলতেছি আমি বারবার ভাতিজি বলতেছি আমি বারবার ভাতিজি এবং আসলে আমার ভাতিজি হ্যাঁ আমার আসলেই ভাতিজি ঠিক আছে তো আমার আপন স্বাস্থ্য ভাই সে স্বাস্থ্য ভাই আচ্ছা আচ্ছা আমি তো আলহামদুলিল্লাহ এই যে বিয়া দিছে আমি জানি না আচ্ছা আচ্ছা এই আরে ডেরি মিল্ক তো আমি আসি না আমি জানি না আমার ভাইয়ের মেয়ে বিয়ে দিয়ে ফেলছে যাক তো আলহামদুলিল্লাহ যাই হোক, এখন যখন আমি যখন যাই না গেছি এখন আমার কামিন নাম হবে 50 লাখ আমার হিসাবে যদি আপনি আমার ইচ্ছা দিতে চান এই জন্য বলছি এটা আপনারাই করেন আপনি এবার একটু চুপ করেন না এটা আপনারা করেন আর সত্যটাই তো বাস না বিয়ে আপনি এটা আগে দিয়ে যান আমি আগে দিছি এখন এর মধ্যে যদি এডি করে হ্যাঁ বলুন উনি বলুন শরীর বলুন এক পাশ কার্যকর হয়েছে মাত্র এক পাশ 90 দিন বলছি না শরীর পদ 90 দিন নাই না 90 দিন এখনো শেষ হয় নাই 90 দিন এটা এক মাস করে। 90 দিন হলো কি তাকে আবার নতুন করে হিলা বিয়া দেওয়া লাগবে না এটা শুধু সেট পাবেন হ্যাঁ, আর হ্যাঁ, বাকি যা যা বলছি আমি একটা শব্দ আমি সেট করলাম আমি ওকালতে ছেড়ে দেবো আমার জীবনের ওকালতে আমি করবো না এটা আমার না, করে ঠিক আছে। ভাই আমার লোক আছে আমার আমি পাতে না না বিয়ে আপনি যাচ্ছেন আপনি তো ফোন দিয়ে কথা বলছি তো আপনি যাচ্ছেন, আপনি শেষ এটা আমরা আলোচনা করে শেষ করে দিয়ে দাও। শেষ করে দিছি আপনারা আলোচনা করবেন। আসি, আসি, আসি। না, বসে আছি। ভাই শুনুন আমাকে শুনুন আমি না গেছে আঙ্কেল 10 এই মিনিট যে আমরা রাগাই যে। 10 মিনিট 10 মিনিট এরকম পাশে বসেই থাকে, বিয়ে দেবে, না না আর একটা লোক পরে দিছে দুই আর আচ্ছা আপনারা শুনে যান আমার থেকে এটা আপনারা আলোচনা করবেন এই যে ওনারা হ্যাঁ এই আছে। তারপর আপনার তো আপনার জ্যাঠা কথা বলেন। এই 2 মিনিট শেষ করে দেন 10 মিনিট না আলোচনা করে আপনার নির্ধারণ করবে তখন আমি ফরম্যাটে ইয়াটা আপনি থাকতেই আপনার সামনে ইয়াটি আমি পয়েন্টটা আমি লিখে দিব ওটা আমি লিখে দিব আপনি তো হেই আপনি এই স্টেপটা আমি লিখে দিব পূর্বে ন্যায় সব হবে কথা বলছেন এটা হচ্ছে কথা। পূর্বে ন্যায় যা আছে। না এটা আপনারা হেল্প দিবেন ভাই, 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 আমার লোক কই জানি আমার লোক বসে আছে একদম 2 মিনিট আমি জমা নষ্ট করি না সাধারণ কাম করতে। এলাকা দেখা দিব। আজ যদি না আমার তো বেশি হয় না, 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 সমস্যা নেই তো, এই কিছু হয় না। বসেন। না বাবা বাবা শুনি আর কি খাবার আরে, আরে খাবার অল্প হলো খাইতে ভাই না ভাই আমার সময় না আমার লোক বসে বসে আছে এই লোক হেরো ধরো এই ভাই করেন এখানে তো মরে যান সমস্যা বলে হ্যাঁ বুঝছি তখন তো চলে যাচ্ছে না ডেট ফেলাই আমি বেরে তো রাখতে পারতেছি আর দিয়ে আমি এটা ফিনিশিং দেব এই শুনতে কত কাম করতেছে এরাও শুনি এগুলো পিছনে কথা কথা পিছনে কথা তুলতে চাই না আপনারা তো জিগে আরো তুলছেন
আমরা তো ভীষণ না কেন ওই যে এই মেয়ে নামাজে যায় আমি এনতে আগে একেবারে একটা ইমাম ওখানে একজন ইমাম ঠিক করে দিয়েছে না এখানে শোনেন তাহলে আমি এক কিন্তু জায়গায় আমার বসলে সামনে দেবে আসছিল তুমি চিন্তাও করো না যে এমনটা হইব। হ্যাঁ শোনেন তোমারও তো কথা বলেছে আচ্ছা। কথা বলা তো আমি তো ওর ব্যাপারে কথা বলবো না বলছি তুমি আবার এগুলো বলতে গেছো জিজ্ঞেস করতেছে জিজ্ঞেস করলে বলবো না যারা করে এত কষ্ট করছে যে মানে এটা মিথ্যা প্রমাণ করার জন্য হ্যাঁ এটা বলছি এগুলি সন্দেহ না, সত্যি কথা সন্দেহ কেন হয়? উনি ছবি টুবি জোর করে reaction মানে করবে। জবানবন্দি দিতেছে। এটি করছে কারণ এটা ক্ষতি করার জন্য করছে। কিছু বুঝছেন? ভাই আমি তো এক কথাই বললাম যারা ওর কাছে দিছে এটি ক্ষতি করার জন্য করছে। ক্ষতি করার জন্য দিছে না তো এখন তো এখন তো বলি না। তোমার কথা কি সব এখন তুমি আর পুরো দাও কি নাম বললাম বলুন? না, মেয়ে কি চলে গেছে? মেয়ে? তো সন্দেহটা এখন তো বেতন বললাম। যা অসুবিধা নেই। এখন তো শোনেন, হ্যাঁ, আপনি তো মেয়ের বাবা এখন মুরব্বী আপনি বলেন এখন এটা কি বাজে সিদ্ধান্ত নেন? ভাই কি পূর্বের বাজে ন্যায় ভালো? যেটা আছে এটা বলো। পূর্বের ন্যায় যেটা আছে এইভাবে বাস আমাদের সম্পর্কটা ওইভাবে যেটা দরকার ওইভাবে বাস কখন করবেন? আপনারা ভাই আমি ডাক্তার আজকে তো এ, আজকে তো রোববার, শনিবার, কালকে তো রোববার। আজ আয়াতের পর। আমি কি বলি আর আমাদের গাঞ্জে আমি কি করতে বলা হয়েছে একটা করা হয়েছে আর করে চুল দাও লাগবে সাধারণ মানে রেডি জিজ্ঞেস করবেন না কেন বলো ভাই আপনি কি বলি আর আমাদের গাঞ্জে আমার কি বলতেছেন আপনি তো গেছেন জানা না এগুলো মায়ের ভিতরে আমার ভাই তো কথা বলছি তুই তো করে কথা হতো যা তা আপনারাও তো বলবেন আরে না আমারও কইছে না আমারও এই বলতে পারে। না এটা আমার সব সারা জিজ্ঞেস করতে জীবন কানবা তুমি সম্পর্ক কানবা না সারা জীবন কানবা এটা আমার- এখানে দরকার নেই। না না সারা জীবন তুমি কানবা এটা সাথে পারবা না হুজুর এখানে হবে না, সারা জীবন ভ্রমণ হয়ে যাবে। ডেট দিয়া সেটা যাই এখন শেষ কবে দিতে স্যার কি আসলে তার মানে বলছি না আমি সন্দেহ নিয়ে কোনো জিনিস করা। না, সন্দেহ সত্য দূরে পার্থক্য। সন্দেহের জিনিস পোলাপাইন আছে, বউ বাচ্চা মামা। আছে, সবই আছে। মামা শুনেন, সন্দেহের জিনিস সত্য কথা এক জিনিস, ওটা তো ঘোলা ফেলা তো হইল না। আমি আসছি কি হিসাবে? সে বলছে হলো কোন হিসাবে আমি বলি সব বাদ আগে যাও সে সব বাদ। বলছে ওরা কালমা আইব না, কালমা আইলে তো একটা ডেট দেবে। বুঝি আর আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা প্রসেস কি? ওটা ওই যেটা কইছে যে ওই 300 টাকা মিষ্টা বল এটা আর দুইটা আপোষনামাটা আর কি এটা কাবিন আবার নতুন করে করতে হবে। ওটা তো বাতিল হয়ে গেছে। নতুন করে আগে তেরা হইব নাকি আপনারা কোনো প্ল্যানিং আছে? আমি তো বলি আগে কি আছে সেটা আমি জানি না। আমি বললাম 5 লাখ ছিল, 5 লাখ টাকা ছিল, কত ওষুধ জানি 1.5 লাখ করছে। 1.5 লাখ টাকা ছিল। আগেরটাই তো হুবহু আবার নতুন করে আসবো নাকি এটা তারও প্লাস মাইনাস কিছু হবে? আগে প্রায় মাস হচ্ছে। এমন জিনিস শোনো, মানুষের প্রতি মানুষের সন্দেহ থাকতে পারবো না, সংসার আনন্দ করবে। আজকে আমি আশা করছি বাড়ির থেকে যদি আমি যদি বলি আমার আচ্ছা মামা, সন্দেহ করেন কেন বারবার আপনি? মামা তাহলে কিন্তু সন্দেহ। মামা সন্দেহ কেন করছেন বারবার আপনি? আমি বিয়ে করার পর সন্দেহ কথাটা আপনি আর বললেন না। আমি বিয়ে করার পর আমি 12 বছর সৌদি আরবে ছিলাম। সন্দেহটা আর বললেন না। সন্দেহ কি আমি তো দেখতেছি। সন্দেহ কোনটা বলে? আমি কি সন্দেহ করে ছবি পাইছি? মেন হিসাবটা কি যে ভুল করছে, ভুল করলে এটা তো ভুল স্বীকার না আছে, ওটা আমার চাপা দিতেছে। ভুলটা তো ক্ষমা করে দেওয়া হচ্ছে। আচ্ছা ভাষ্য ঠিক আছে কথা বলবে কি হবে? দেখ ভাই, হুজুর আপনার যেটা বলছে আমার ভাই, ওটা ক্ষমা করে দিবেন। যত আপনার কাছে একটু হামদাম করছে
হ্যাঁ এই মেজাজেরই বুঝলি হ্যাঁ পরে মনে হ্যাঁ, করেন লাগছেন কেন? না না হ্যাঁ মন অন্যরকম না ওদের মন অন্যরকম না, না, এটা জানি, এখন আমার যদি আমি এখন বলি আমার এই মসজিদে যে দাম দিতে হবে মসজিদ এই দেখো বাড়িতে এই যে আসলে আমি স্থানীয় কিন্তু বাড়াইটা না আমাকে এই যে লাগে খারাপ মনে করেন। এই যে দিতে দিতে টাকাটা সব যাবে না। এটা তো মনে থাকে না, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো কি উনি আস্তে কথা বলতে পারেন না, না, আস্তে কথা না বলুন আরেক জিনিস ভাই ওদেরকে খারাপ ব্যবহার করবে নাকি কি বলে আমি শোনেন আমি আপনি বলি এখন এখন আপনারা কি বাজে কি করবেন সেটা বলেন ওদের তো ডেট দেন, ডেট কবে কি করা এটা যায়। টাইম আসে চিন্তাধারা করে জানাবে টাইম আসলে যদি না দেখেন এগুলি নিয়ে যদি আমাকে আবারও আসতে হয় আবারও বসতে হয় এতে লজ্জা আর আমাকে দুনিয়াতে নেই মান সম্মান কিন্তু ছোট হিসাবে ছোট সবারই আছে আপনার আছে আমার আছে এর আছে হ্যার আছে সবারই সম্মান আছে। কিন্তু এইসব ব্যাপারটা নিয়ে যেমন এটা এইসব ব্যাপারটা নিয়ে যেমন আচ্ছা, আসতেছে, আসতেছে। আর যেমন মনে করেন আমাকে এই ব্যাপারটা নিয়ে যেমন আর কোনো এই বসতে না হয় এটা নিয়ে শাইস্তামা লিখবো যে আমি সব ভুল যেটা ঠিক আমি আছে খাবো আমার ভুল ভুল। এই, শুনতে চাও, শোনো। তবে মাথা খারাপ বেশি। হ্যাঁ, এটা আমার ফুফাতো ভাই যেহেতু আমার আমার সাথে বোনের ঝগড়া জামাই। করে লাইছে, অবশ্যই আগে একটু উল্টাপাল্টা না বলছি। না এই যে গেল যে হ্যাঁ আমি কিন্তু আপন ফুফাতো ভাই এরপর আমার এখন ফালাবো তো ডেট ফালাবো এটা আমার বাপের মামুর বাড়ি আমার দাদাও বিয়ে করছে বাড়িতে কিছু বুঝছেন আমাকে পূর্বপুরুষরা আত্মীয়রা না, না, আমি শোনো না, আমি শোনো না। ওর মনের উদাহরণ কিন্তু আসলে কেউ বুঝতে পারে না আর এই ফলাফলগুলো কিন্তু অনেক যত্ন করে পালে অনেক ভালো জানে আর ফলাফল আমার ছোট বোনের ফলাফল থাকে না সেখানে নিজের সাথে তুলনা করলাম দাও ডাইনিং